গল্প টিভি। বিবি, আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি, তুমি রান্নাটা শেষ করে নামাজ পড়ে ফেলো। আমি নামাজ পড়ে এসে একসাথে খাবো। আর আমি নামাজ পড়ে আসার সময় আলীকে স্কুল থেকে নিয়ে আসবো বিবি, এসে একসাথে খাবো। আসসালামু আলাইকুম বিবি। আচ্ছা আলীর বাবা, আমার কাজকর্ম প্রায় শেষ, শুধু গোসল করে নামাজটা আদায় করব, তারপর আমরা একসাথেই খাবো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম বাবা, তুমি দেখি আজ তাড়াতাড়ি এসে পড়েছো। জানো বাবা, আজ আমার মনটা একটুও ভালো নেই। মসজিদ থেকেই সাথে সাথে তোমাকে নিতে আসলাম বাবা। কেন বাবা, তোমার মন খারাপ কেন? আলী, নামাজটা পড়ে বাসায় চলো। বাবা, তোমার মা অপেক্ষা করতেছে, আমাকে বলে দিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, গেলে একসাথে খাবো আলী। আচ্ছা বাবা, আমি মসজিদ থেকে নামাজটা পড়ে আসি, তুমি আমার ব্যাগটা নিয়ে দাঁড়াও। আসসালামু আলাইকুম বাবা। আচ্ছা বাবা, দাও তোমার ব্যাগটা আমার হাতে দিয়ে তুমি নামাজটা পড়ে আসো। ওয়ালাইকুম সালাম বাবা। বাবা চলো, আমার অনেক ক্ষুধা পেয়েছে, চলো তাড়াতাড়ি বাসায় যাই। ঠিক বলেছ বাবা, চলো। আলী, তোমার মন খারাপ কেন বাবা? বাবাকে তো বললে না, কেন তোমার মন খারাপ? তোমাকে কি স্যার বকা দিয়েছে আলী? না, তোমার বন্ধুরা কিছু বলেছে বাবা? কেন তোমার মন খারাপ বলো বাবাকে। না বাবা, কোনোটাই না, চলো বাবা বাসায় চলো, মাকে সহ একসাথে বলবো বাসায় যে। ওয়ালাইকুম সালাম। বাবা আলী, এসো এসো, মা খাবার রেডি করে বসে আছি তোমার জন্য। নামাজ পড়ে এসেছ বাবা? তাহলে দোয়া পরে খাওয়া শুরু করো বাবা। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। মা জানো, সাদিক বলেছে আবুরানের বাবা নাকি কাল সকালে মারা গিয়েছে। আঙ্কেলের নাকি বুকে অনেক ব্যথা ছিল, হাসপাতালেও নিতে পারে নাই, বাসায় নাকি মারা গিয়েছে। সেজন্য মনে হয় আবু রায়হান আজ স্কুলে আসে নাই বাবা। এই কি শোনালে আলী? ভাই তো অনেক ভালো মানুষ ছিল, সেদিন না তোমার স্কুলের সামনে অনেকক্ষণ কথা বললাম, খুব ভালো সরল মানুষই ছিল। আলী, মন খারাপ করিও না বাবা, জন্মেলে মরিতে হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি জান্নাতে প্রবেশ করবেন। আলী বাবা, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরা নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবেই কিয়ামতের দিন পাবে। অতএব নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহূর্তে ও বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না। নিজেকে নিজের দায়িত্ব নিতে হবে। পবিত্র কোরআন শতাব্দীর পর শতাব্দী জীবন ও জগৎ সম্পর্কে কোটি কোটি মানুষের অন্তর্দৃষ্টি খুলে দিয়েছে, বদলে দিয়েছে ভেতর থেকে, খুলে দিয়েছে তাদের সম্ভাবনার ধার, দিয়েছে প্রশান্ত ও পরিতৃপ্ত জীবন বাবা। এই জীবনের সঙ্গে মৃত্যু যে জড়িত তা ও উল্লেখ আছে আল কোরআনে আলী বাবা। শুধু কোরআন নয়, হাদিসেও আছে মৃত্যু সম্পর্কে অনেক আলোচনা। চলো আলী, আমরা আবু রায়হানদের বাসায় যাব। আবু রায়হান ও তার মায়ের জন্য, মায়ের সাথে দেখা করা আমাদের দরকার বাবা। ওরা এখন যে অনেক খারাপ অবস্থায় আছে, ওদের যে অনেক মন খারাপ, ওদের পাশে আমাদের থাকা দরকার আলী। আলী, আমি কিছু খাবার নিয়ে নিলাম আবু রায়হান ও তার মায়ের জন্য, ওরা অনেক শোকাহত বাবা। ঠিক বলেছ মা, তাহলে আর দেরি না করে এখনই চলো। আমার আবু রায়হানকে অনেক দেখতে মন চাইতেছে।
মা, বাবা তুমি তাহলে বাসায় থাকো, আমি আর মা গেলাম। আসসালামু আলাইকুম বাবা। তোমরা ঠিকঠাক মতো যাও আলী। ওয়ালাইকুম আসসালাম। আলী বন্ধু কেমন আছো? আলী, আমার বাবা কাল সকালে মারা গিয়েছে। আলী ভাই, আমরা ভালো নেই বন্ধু। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম বাবা আবু রায়হান। আল্লাহকে ডাকো বাবা, তোমাদের প্রতি আল্লাহ সহায় হোক। যাক ভাবি, ভেঙে পড়বেন না। আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন ভাবি। ভাবি কিছুই তো বলল না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ভাবি কিছুই তো বলে গেল না, আমি তো কোনো কথাই শুনতে পারলাম না। ভাবি কষ্ট, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি যে আর সহ্য করতে পারতেছি না। ভাবি কি সুন্দর জুমার দিনে মারা গেল, কপালটা ঘেমেছিল। ভাবি ভাবি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি জান্নাতে প্রবেশ করবেন। বুরাইদা বিন হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, মুমিন কপালের ঘাম নিয়ে মৃত্যুবরণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে বা রাতে মৃত্যুবরণ করেন, আল্লাহ তাকে কবরের আযাব থেকে নাজাত দেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলেছেন, আর যারা আল্লাহর রাহে নিহত হয় তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না, বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত। ও ভাবি, জীবিকা প্রাপ্ত আল্লাহ নিজের অনুগ্রহ থেকে যা দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করছে। ভাবি একেবারে অকালে মৃত্যু হলো। ভাবি আর কিছুই যে বলতে পারলো না। ভাবি একেবারে অল্প বয়সেই আবু রায়হানের বাবাটা মারা গেল না। আমি আবু রায়হানকে নিয়ে কিভাবে বাঁচবো? ভাবি কি বা করব? আমি যে কি করব আমি কিছুই বুঝতেছি না। ভাবি আল্লাহকে ডাকো ভাবি, আর অকাল মৃত্যু বলতে কিছুই নেই ভাবি। মৃত্যু আসবেই, মৃত্যু থেকে পালিয়ে থাকার কোনো অবকাশ নেই, নেই চিরদিন বেঁচে থাকার কোনো উপায় বা পদ্ধতি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমরা যে মৃত্যু থেকে পালাতে চাও সে মৃত্যুর সঙ্গে অবশ্যই তোমাদের সাক্ষাৎ হবে, অতঃপর তোমাদের সেই মহান আল্লাহ কাছে ফেরত পাঠানো হবে, যিনি প্রকাশ্য এবং অপ্রকাশ্য সর্ব বিষয় জানেন, এবং তিনি তোমাদেরকে তোমাদের আমল ও কাজকর্ম সম্পর্কে অবহিত করবেন। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, এমনকি সুউচ্চ সুদীর দুর্গে অবস্থান করলেও। তাই ভাবি অকাল মৃত্যু বলতে কিছুই নেই। আলী বন্ধু, আমার বাবা কি সত্যি মারা গিয়েছে জানো? আলী, আমার বিশ্বাস হয় না যে আমার বাবা মারা গিয়েছে। মানুষ মরণশীল আবু রায়হান বন্ধু, ক্ষণস্থায়ী পৃথিবীতে স্থায়ী নয়। কেউই দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে একদিন পাড়ি জমাতে হবে ওপারে, যেখানে বন্ধু হবে না কেউ, হবে না শত্রুও। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমরাও নিজ নিজ কাজের প্রতিফল সম্পূর্ণভাবে কিয়ামতের দিন পাবে। অতএব নির্ধারিত সময় যখন তাদের মৃত্যু এসে যাবে, তখন এক মুহূর্ত ও বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, আর তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন হবে। কোথায় তোমরা? এখনো যে আসতেছো না? আর আবু রায়হান ও ভাবি
কেমন আছে? ভাবিকে বলো আল্লাহর উপর ভরসা রাখতে। মৃত্যু সবার জন্য নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই বিবি। মৃত্যু নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। অথচ বেশিরভাগ মানুষ এ বিষয়ে উদাসীন। একজন মুসলিমের করণীয় হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং তার জন্য সর্বদা প্রস্তুত থাকা। অনুরূপভাবে দুনিয়াতে থাকতে সময় ফুরিয়ে যাওয়ার আগেই পরপারের পাথে সঞ্চয় করা বিবি। ভাবিকে বুঝিয়ে বলো। আচ্ছা, আমরা এখনই চলে আসতেছি। আল্লাহ হাফেজ। ভাবি, তাহলে আমরা আজ আসি, আবার আসবো ভাবি। আল্লাহর উপর ভরসা রাখেন। আবু রায়হান আন্টি গেলাম। বাবা, তোমাদের উপর আল্লাহর রহমত ভরে থাকুক। বাবা, আন্টি আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আবু রায়হান, কোনো চিন্তা করিস না বন্ধু, আমি আর সাদিক কাল বাসায় আসবো। কাল এসে তোমার সাথে সারাদিন থাকবো বন্ধু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।